যা কখনো আর ফিরে আসে না। যৌবনকালটা এমন একটা নিয়ামত যেটা একবারই আসে, দ্বিতীয়বার আর ফিরে আসে না। যে শক্তি দিয়ে আজকে আমি হাঁটতেছি, কালকে সেই পা কাঁপতে থাকবে, চলতে নাও পারে। যে চোখ দিয়ে আজকে দেখতেছি, কাল সেই চোখ হয়তোবা ঘুম খুঁজবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই বুঝার দরকার, ভাবার দরকার যে যৌবনকালের এই রাতগুলো কোথায় যাচ্ছে। ফজরের আযান ডাকে, আমি আপনি ঘুমের মধ্যে ডুবে থাকি, মোবাইলের আলো জ্বলে কিন্তু কোরআনে কারীমের পৃষ্ঠা খোলে না। ফজরের আযান আপনাকে আমাকে ডাকতেছে, কিন্তু আজকে আমি ঘুমের মধ্যে আছি, ঘুমে ডুবে আছি। মোবাইলের আলো ঠিকই চলতেছে আপনার আমার সামনে, কিন্তু কোরআনে কারীমের পৃষ্ঠা খুলে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আজ সমাজের বাস্তব চিত্র বড় কঠিন, বড় কঠিন বাস্তব চিত্র। যৌবন মানেই আনন্দ, যৌবন মানেই অবাধ চলাফেরা। এই ধারণা আপনাকে আমাকে ধ্বংস করে ফেলছে। যৌবন মানে আনন্দ ফুর্তি করতে হবে, যৌবন মানে অবাধ চলাফেরা করতে হবে, ইচ্ছা মতো চলতে হবে, ইচ্ছা মতো করতে হবে। এই ধারণা আমাদেরকে ধ্বংস করেছে। পাপকে আমরা স্বাভাবিক মনে করেছি, গুনাহকে আমরা স্বাভাবিক বানিয়ে ফেলেছি। এই জন্য আজ কেউ আর চোখের পানি লুকায় না, কেউ আর গুনাহকে ভয় পায় না। নামাজ চলে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে, ইবাদত পিছিয়ে যাচ্ছে। কিন্তু মুহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখবেন, সেটা হলো মৃত্যু কিন্তু কেউ কাউকেই ছাড়বে না, মৃত্যু সকলকেই তাড়া দিয়ে যাচ্ছে। মৃত্যু ঠিকই আপনার আমার সামনে এগিয়ে আসছে। আপনি যেখানেই থাকেন না কেন, যেখানেই চলাফেরা করেন, যে অবস্থাতেই থাকেন, খুশিতে থাকেন, আনন্দে থাকেন, দুঃখে থাকেন, সুখে থাকেন, মৃত্যু সর্বক্ষণ আপনার কাছে এগিয়ে আসছে, সর্বক্ষণ আপনাকে তাড়া দিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে থাকেন। আজ আল্লাহ তাআলা আপনার আমার দিকে তাকিয়ে আছেন, আপনার আমার একটা সিজদার অপেক্ষায়, একটা সিজদার অপেক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিকে তাকিয়ে আছেন। আপনার আমার তওবার অপেক্ষায় আল্লাহ তাআলা আছেন। দেখিনি যে বান্দা তওবা করেন, মৃত্যুর আগে যদি একবার তওবা করে ফেলায়, আপনার আমার চোখের এক ফোঁটা পানির অপেক্ষায় আল্লাহ তাআলা আছেন। এজন্য যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই সময়ের সিজদা অন্য কোন সময়ের সিজদার সমান না। এই সময়ের চোখের পানি আকাশ পর্যন্ত পৌঁছে যায়।
আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বলছি থেমে যান, এখনো সময় আছে, থেমে যান, ফিরে আসেন, আল্লাহ তাআলার পথে হাঁটেন। কারণ আপনি আমি জানি না আগামীকাল সকাল আপনার আমার জন্য হবে কিনা, আগামীকাল আপনি আমি পাবো কিনা, এটা আপনি আমি ঠিক জানি। নিজের মনের অজান্তেই চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে না জানিয়ে যৌবনকালটা বার্ধক্যে পরিণত হবে, আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে না জানিয়ে আপনার শরীরের চামড়াগুলো গুছিয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষ তার চুল সাদা হয়েছে সে ঠেকাইতে পারছে, তার শরীরের চামড়া গুছিয়ে গেছে সে ঠেকাইতে পারছে। একটা একটা করে তার দাঁতগুলো পড়ে যাবে, দাঁতের গোড়ালিগুলো দুর্বল হয়ে যাবে, ঠেকাইতে পারবে। এই জন্য আগামীকাল কি হবে, আগামীকাল সকাল আমি পাবো কি পাবো না, এটা আমি জানি না। আমরা তো মনে করেছি আজ নয় কাল ঠিক হয়ে যাব, আজ নয় কাল সেজদা দিব, আজ নয় কাল গুনাহ ছেড়ে দিব। না, আজ না কাল নয়, এই মুহূর্তে, আজকেই এই মুহূর্তেই আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ হলো আপনার আমার চোখের মধ্যে যে আগুন, আপনার আমার রক্তের মধ্যে যে উচ্ছ্বাস, এই শক্তি চিরকাল থাকবে না। এক সময় চোখের পাওয়ার কমে যাবে, এক সময় হাতের পাওয়ার কমে যাবে, এক সময় পায়ের পাওয়ার কমে যাবে। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছি, আগামীকাল দেখা যাবে দাঁড়িয়েও নামাজ পড়তে পারবো না। আজকে হাঁটতে পারতেছি, বাজারে যেতে পারতেছি, চাকরি করার জন্য যেতে পারতেছি, ব্যবসার জন্য যেতে পারতেছি। হয়তো বা এমন সময় আসবে আগামীকাল, এমন একটা অবস্থা আসবে যে দিন এই পা অচল হয়ে যাবে, পায়ের শক্তি কমে যাবে, চোখের শক্তি কমে যাবে, কানের শ্রবণ শক্তি কমে যাবে, খাওয়ার নেশা কমে যাবে। আস্তে আস্তে দেখা যাবে যে আপনার আমার সব কিছু দুর্বল হয়ে আসবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকেই এই মুহূর্তে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে না, আর কোনো গুনার কাজ করব না। সিজদা আর ছেড়ে দিব না। এই জন্য যৌবনকালের ইবাদত, এই যৌবনকাল আপনার আমার কাছে একবারই আসছে, একবারই চলে যাবে, দ্বিতীয়বার আর এই যৌবনকাল আসবে না। আর আল্লাহ তাআলার কাছে এই যৌবনকালের ইবাদতই সবচেয়ে বেশি প্রিয়, যেটা কষ্টের সময় হয়। যৌবনকালে ইবাদত করা সহজ না, খুব কষ্ট। আপনি চাইলেই ইবাদত করতে পারবেন না। আমাদের সমাজের বাস্তব চিত্র হলো, আমাদের নাফরমানির কারণ হলো
আর না হয় নিজের অন্তরে কুমন্ত্রণায় নাফরমানি করছে। ইচ্ছাকৃতভাবে কেউ কিন্তু আমরা নাফরমানি করি, সঙ্গ দোষে আমরা নাফরমানি করে বসি। কারণ হলো যৌবনের সময়, যৌবনকালে যৌবনের যে সমস্ত গুনাহগুলো আছে, অপরাধগুলো আছে, এগুলো থেকে বাঁচা বড় কঠিন, এগুলো ছেড়ে দেওয়া বড় কঠিন। আপনি ছেড়ে দিতে চাইলেও আপনি যার সাথে সঙ্গ দিয়েছেন সে ছাড়তে দিবে না। এই জন্য আজকে চারিদিক তাকিয়ে দেখেন, যুবকরা রাত জাগে কিন্তু তাহাজ্জুদের নামাজের জন্য রাত জাগে না। যুবকেরা রাত জেগে জেগে গুনাহের কাজ করে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাত জাগে না। হাত উঠায় দুনিয়ার জন্য উঠায়, আখিরাতের জন্য হাত উঠায় না। চোখ ভিজে কিন্তু আল্লাহ তাআলার ভয়ে ভিজে না, দুনিয়ার মানুষের স্বার্থ হাসিল করার জন্য চোখের পানি ফেলায়। আল্লাহ তাআলার ভয়ে সে কাঁদে না। বন্ধুদের সাথে হাসি আছে কিন্তু সিজদার কান্না নেই। বন্ধুদের সাথে হাসি আছে, সিজদার কান্না নেই। মোবাইল আছে কিন্তু কোরআন নেই। স্বপ্ন আছে কিন্তু আখিরাত নেই। তার মানে হলো আপনি আপনার মা বাবার সাথে সম্পর্ক ঠিক আছে, বাড়ির সাথে সম্পর্ক ঠিক আছে, চাকরির সাথে সম্পর্ক ঠিক আছে, অধীনস্থদের সাথে সম্পর্ক ঠিক আছে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ঠিক আছে, আপনার বাজার ঠিক আছে, চাকরি ঠিক আছে, দুনিয়ার সব ঠিক আছে, কিন্তু যে মালিক আপনাকে আমাকে বানাইলেন ওই মালিকের সাথে আপনার আমার সম্পর্ক ঠিক নেই। দুনিয়ার সব তো আপনার ঠিক আছে, মালিকের সাথে আপনার সম্পর্কটা কেন ঠিক থাকলো না? আজও আমরা যারা এখানে উপস্থিত আছি অনেকেই ফজরের সিজদা দেই নাই, ফজরের নামাজ অনেকেই পড়ি নাই। অনেকে আমরা সপ্তাহে একদিন নামাজ পড়ার জন্য মসজিদে আসি, অথচ মুসলমানের উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কি বলেন, ফরজ না? মিথ্যা কথা বলা হারাম, এটা মুসলমানরা জানে কি জানে না? জানে না। যে নামাজ পড়ে না নাফরমান তাকেও জিজ্ঞাসা করবেন, সেও বলবে যে এটা হারাম। সুদ খাওয়া হারাম, এটা কে না জানে? যে নামাজ পড়ে না তাকেও জিজ্ঞাসা করবেন, সেও বলবে যে হ্যাঁ সুদ খাওয়া। ঘুষ খাওয়া হারাম, এটা নাফরমান নামাজ পড়ে না সেও জানে যে ঘুষ খাওয়া হারাম। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের উপরে ফরজ, এটা কে না জানে? যে নামাজ পড়ে না সেও জানে। কিন্তু এরপরেও সপ্তাহে একদিন 1 ওয়াক্ত আপনি যে বানিয়ে নিলেন, এই বাটপাড়ি আপনি কার কাছে শিখছেন? এটা কোথায় পাইলেন? এই ধোঁকাবাজি আপনাকে কে দিল? সারা সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ ছিল শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত, আর শুক্রবার মনে হয় 1 ওয়াক্ত ফরজ। কি বলেন, শুক্রবারে 1 ওয়াক্ত ফরজ? শুক্রবারেও 5 ওয়াক্ত নামাজই ফরজ ছিল, অথচ আপনি আমি বানিয়ে ফেলেছি সপ্তাহে একদিন শুধু মসজিদে যাই, একদিন শুধু 1 ওয়াক্ত সিজদা দেই, সারা সপ্তাহ কোনো খবর নাই। অথচ 5 ওয়াক্ত নামাজই আপনার আমার উপরে ফরজ ছিল। আজকে যারা আমরা ফজরের সিজদা দেই নাই, এখন যদি এই মুহূর্তে আমি যদি বলি যে যারা সিজদা দেয় নাই তারা
এখান থেকে চলে যান। আমি যদি ঘোষণা দেই আমার কথা অনুযায়ী যারা ফজরের নামাজ পড়েন নাই তারা উঠে চলে যাবেন? উঠে তো চলে যাবেন না। অথবা এই কথা যদি আমি জোরালো ভাবে বলি অনেকের মনে কষ্ট পাবেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যে বলবেন, নাফরমান গোলামাজি, এ বেপরদা নাফরমান, তুই আমার মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমান, আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। সেই দিন কি আর বসে থাকা সম্ভব হবে? বলেন, বসে থাকা সম্ভব হবে? সেই দিন বসে থাকার আর কোনো সুযোগ হবে না। আজকে বললে আপনি হয়তোবা রাগ হবেন, চলে যাবেন, অথবা যাবেন না, বসেই থাকবেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেদিন ঘোষণা করবেন যে নাফরমান বেনামাজি আমার নামাজি বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও, সেই দিন কি অবস্থা হবে? সেই দিন কি করবেন? এই জন্য মুহতারাম হাজিরিন, যারা যুবক আছি, বিশেষ করে যুবক যারা আমরা, আমাদের এই যৌবনকে কাজে লাগাতে হবে ইবাদতের মাধ্যমে। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। হাদিস শরীফের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ার পরে মসজিদের মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন, একদম নীরবতা, নিরবচ্ছন্ন পরিবেশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তুমি কোরআনে কারীমের তিলাওয়াত করো, কোরআনে কারীমের তিলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপরে নাযিল হয়েছে, আমি কোরআনে কারীমের তিলাওয়াত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আমার উপরে কোরআন নাযিল হয়েছে, কিন্তু আমি অন্যের জবান থেকে কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করা শুরু করে দিলেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা ছিল খুবই মিষ্টি, সুরালো কণ্ঠ ছিল। তিনি সুরালো কণ্ঠে কোরআনে কারীমের সূরা নিসা থেকে তিলাওয়াত করা শুরু করে দিলেন। একটার পর একটা আয়াত তিলাওয়াত করতেছেন। 41 নম্বর আয়াতের মধ্যে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন যে হাসবুক, হাসবুক, বন্ধ করো, থেমে যাও, থেমে যাও। সূরা নিসার 41 নম্বর আয়াতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তিলাওয়াত করার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসবুক, হাসবুক, থেমে যাও, বন্ধ করে দাও। এখানে আল্লাহ তাআলা বলেন যে অর্থাৎ তখন কি অবস্থা হবে যখন আমি প্রতিটি উম্মত থেকে একজন করে সাক্ষী উপস্থিত করাবো, এবং হে আমার নবী, আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। এই আয়াত যখন তিলাওয়াত করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা কেঁপে উঠল। তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি সাথে সাথে বললেন, হাসবুক, হাসবুক, বন্ধ করো, থেমে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত যখন থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে দেখলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে পানি বের হচ্ছে। তিনি কান্না করতেছেন, কাঁদতে কাঁদতে দুই চোখ মোবারক থেকে পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন যে আপনার দাড়ি মোবারক কেন ভিজে যাচ্ছে, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আয়াতের মধ্যে হাসরের ময়দানের কথা বলা হয়েছে, যেদিন আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় করাবেন আর আমাকে জিজ্ঞাসা করা হবে
আমার উম্মতের ব্যাপারে তাকে সাক্ষী দিতে হবে কারা তার কথা মেনে চলেছে আর কারা তার কথা মেনে চলে নাই। এই সাক্ষী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকেই দিতে হবে উম্মতের ব্যাপারে। সেই হাসরের ময়দানে আপনি আমি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমলনামাটা তুলে দিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে নেন আমার আমলনামা, আমার ব্যাপারে আপনি একটু সাক্ষী দেন, সুপারিশ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলনামা হাতের মধ্যে নিয়ে দেখবে, দেখে তিনি আফসোস করে বলবে, হায় হায় আমার উম্মত, 365 দিন একদিনও তোর ফজরের নামাজের সিজদা নাই, একটা সিজদা তোর আমলনামার মধ্যে নাই। আরে নাফরমান উম্মত, তুই সারা জীবন ঘুষ খেয়েছিস, সুদ খেয়েছিস, মিথ্যা কথা বলেছিস, গীবত শেখায়ত করেছিস, জুলুম অত্যাচার অন্যায় ব্যভিচার করেছিস, আয় উম্মত একটা সিজদা তোর নাই আমার নামার মধ্যে। সেই দিন আপনি আমি যে আমলনামা আল্লাহ রাসূলের হাতে তুলে দেব শাফাআত করার জন্য, তিনি আপনার আমার ব্যাপারে কি শাফাআত করবেন, কি সুপারিশ করবেন? সেদিন তিনি লজ্জায় পড়ে যাবেন। আল্লাহ নবী বলেন যে আমি তায়েফের ময়দানে রক্ত ঝরেছি, উহুদের ময়দানে দন্দন শহীদ করেছি, আমার দ্বীন প্রতিষ্ঠার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য খন্দকের ময়দানে রক্ত ঝরেছে। এত কষ্ট করার পরে, এত মেহনত করার পরে, আয় উম্মত তুমি আমাকে এই উপহার দিলা, হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে কাঠগড়ায় দাঁড় করিয়ে আমি নবীকে তুমি ছোট করে ফেলবে। যেই নাফরমান নবীকে ছোট করে ফেলবে, যেই নাফরমানের ব্যাপারে আল্লাহ নবী শাফাআত করবেন না, ওই নাফরমানের জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে? কি বলেন, আর কোনো উপায় থাকবে? আর কোনো উপায় থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, কোন মুসলমান সে গুনার কাজ অনর্গল করতে পারে না, লাগাতার সে গুনার কাজ করতে পারে না। কোন মুসলমান সিজদা ছাড়া থাকতে পারে না। আজকে আপনি আমি, আপনার আমার দুনিয়ার সব চলতেছে, সব ঠিক আছে, কিন্তু মালিকের হুকুম, মালিকের নির্দেশ, মালিকের সিজদা আপনার আমার কাছে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন যে আমি যখন উম্মতের ব্যাপারে এই ধরনের সাক্ষী দেব, আমি কিভাবে আমার প্রিয় এই উম্মতের ব্যাপারে সাক্ষী দেব? যেই উম্মত নামাজ পড়ে না, যেই উম্মতের আমলের মধ্যে সিজদা নাই, যেই উম্মত মিথ্যা কথা বলে, যেই উম্মত সুদ খায়, যেই উম্মত ঘুষ খায়, যেই উম্মত মিথ্যা কথা বলে, গীবত শেখায়ত করে, যেই উম্মত জুলুম অত্যাচার নির্যাতন করে, যেই উম্মত গুনাহ করে, যেই উম্মতের কাছে গুনাহ সবচাইতে প্রিয়, ওই উম্মতের ব্যাপারে আমি কিভাবে সাক্ষী দেব? এই জন্য আপনাকে আমাকে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। প্রত্যেকেই আলাদা আলাদা জায়গায় নিজ নিজ স্থানে থেকে একটু ভাবেন, একটু চিন্তা করেন। কথাগুলি আপনাকেই বলতেছি অথবা কথাগুলি আমাকেই বলতেছি, আমাদের জন্যই বলছি। এই কথাগুলি আল্লাহ তাআলার কাছে এই যৌবন কাল সবচাইতে প্রিয়। যৌবন কাল একবারই আসে, দ্বিতীয়বার আর ফিরে আসবে না। এই জন্য যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। যৌবন কালের ইবাদতের মাধ্যমে হাসরের ময়দানে ছায়া পাবেন, ছায়া, ছায়া, আরশে আজিমের ছায়া হাসরের ময়দানে। যৌবনের ইবাদতের মাধ্যমে জান্নাতের দরজা খুলবে, জাহান্নামের দরজা বন্ধ হবে। আর যদি আপনারা আমার মন চাই জিন্দেগি চালন করি, অন্তর যেরকম চায়, মন যেভাবে চায়, ওইভাবেই যদি আপনি আমি চলাফেরা করি, তাহলে আপনার আমার ওই চলাফেরা, ওই দুনিয়ার হায়াত জান্নাতের দরজা খুলবে না, জাহান্নামের দরজা খুলবে। ওই হায়াতের মধ্যে
এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা একটু ভাবি, একটু চিন্তা করি, যেই মালিক আপনাকে আপনার আমার জন্য কায়নাতের সমস্ত নিয়ামতগুলো আপনাকে আমাকে ফ্রি দান করেছেন, যেই মালিক 24টা ঘন্টা আপনাকে আমাকে অক্সিজেন দিচ্ছেন, যেই মালিক আপনাকে আমাকে 24 ঘন্টা সূর্যের আলো আর চন্দ্র গ্রহ নক্ষত্রের আলো দিয়েছেন, যেই মালিক আপনাকে আমাকে রাত দিয়েছেন আবার দিন দিয়েছেন, যেই মালিক আপনাকে আমাকে সুস্থতা দান করেছেন, যেই মালিক আপনাকে আমাকে যৌবন দান করেছেন, যেই মালিক আপনাকে আমাকে এই কায়নাতের সমস্ত নিয়ামতগুলো, হাজারো রকমের ফল ফলাদি, হাজারো রকমের খাদ্য খাবার যেই মালিক আপনাকে আমাকে দিয়েছেন, ওই মালিককে আমি কিভাবে ভুলে থাকি? ওই মালিকের সিজদা না দিয়ে ফজরের আযান শুনেও কিভাবে আমি বিছানায় শুয়ে থাকি? কিভাবে বিছানায় শুয়ে? রমজান মাসে 2 থেকে 3 কাতার মুসল্লি হয়েছে, 2 থেকে 2.5 কাতার মুসল্লি হয়েছে, অথচ এখন 1 কাতার মুসল্লি হয় না। এই মহল্লার মধ্যে যারা বসবাস করে, ধরলাম সপ্তাহের অন্যান্য ওয়াক্তের সময় আপনারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন, কিন্তু ফজরের সময় আপনারা কোন কর্মক্ষেত্রে থাকেন? ফজরের আযানের সময়, ফজরের জামাতের সময় আপনি কোথায় চাকরি করেন, কোথায় ডিউটি করেন বলেন? অথচ আপনাকে ফজরে এখন পাওয়া যায় না। কেন পাওয়া যায়? রমাদান মাসে যেইভাবে আপনি ফজর পড়েছেন, রমজান মাসে ফজরের নামাজ ফরজ ছিল, রমজানের বাইরে মনে ফরজ নাই। কি বলেন? নাই, ফরজ নাই। এটা রমজানের বাইরেও তো ফরজ, এটা তো মৃত্যুর আগ পর্যন্ত আপনার উপরে ফরজ। কিন্তু অথচ মাঘে রমাদানে আমরা পড়েছি, আজকে রমাদান শেষ হয়ে গেছে তো মুসল্লি হারিয়ে গেছে। তো ওই হারানো মুসল্লি আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, যারা হারিয়ে গেছে আপনাদেরকে অনুরোধ করে বলছি, হাত জোর করে বলছি, যদি বলেন যে হুজুর পা ধরে বলতে আসেন, আসেন, আমি আপনার পা ধরেই বলবো যে ভাইয়া ফজরের জামাত কাজা করিও না, ফজরের সিজদা তুমি ছেড়ে দিও না। তোমার যৌবনকাল আল্লাহ দিয়েছেন, এই যৌবনকালের ফজরের সিজদা দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। এই যৌবনকালের ফজরের সিজদা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে আপনি আমি যে কামাই করতেছি, যে কষ্ট করতেছি, দুনিয়া কামাইয়ের জন্য যে আপনি আমি নামাজ ছেড়ে দিয়েছি, হালাল হারাম ছেড়ে দিয়েছি, এই দুনিয়ার 1 লক্ষ্য অথবা 1 প্লেট খাবার, এটার গন্তব্য জাহান্নাম পর্যন্ত। এটার গন্তব্য হচ্ছে পায়খানা পর্যন্ত। আর ফজরের নামাজের একটা সিজদা, এটার গন্তব্য জান্নাত পর্যন্ত। 1 প্লেট খাবারের গন্তব্য কোন পর্যন্ত? বাথরুম পর্যন্ত, এরপরে শেষ। আর একটা সিজদার গন্তব্য হলো আল্লাহর জান্নাত পর্যন্ত। তাহলে কোনটা ধরার দরকার ছিল আর কোনটা ধরলাম? কোনটা ছাড়ার দরকার ছিল আর কোনটা ধরার দরকার ছিল? কোনটা ধরলাম আর কোনটা ছাড়লাম? একটু ভাবেন, একটু চিন্তা করেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভেবে চিন্তা করে আমাদের হায়াতটাকে ইবাদতে সজ্জিত করে, যৌবনের সমস্ত গুনাহ থেকে বিরত থেকে যৌবনকালের ইবাদতগুলি যেন ইবাদতের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে ঢেলে সাজাতে পারি। হালাল হারাম এটা যেন আপনি আমি ভালোভাবে বুঝে শুনে এরপরে হারামটাকে ছেড়ে দিয়ে হালালটাকে গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদের সকলকে চলার তৌফিক দান করবেন। যারা সুবহানাল্লাহ